বিশ্ব জয় করে স্বামী বিবেকানন্দ অবশেষে ফিরলেন ভারতে। আজকে সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। স্বামীজির ফিরে আসার জন্য কি ব্যাকুল প্রতীক্ষায় ভারতের হৃদয়, তার অন্তরের শ্রদ্ধা, প্রণতি, প্রেম। এবার ফিরে আয় স্বদেশে, নরেন, মা তোকে এবার সেখানে চায়। তুই বীর সন্ন্যাসী, রাজার রাজা, মা তোর হাত ধরে কত কাজ করিয়ে নেয়, দেখ এবার। এই ডাক স্বামীজি অন্তরে শুনেছেন, এই কণ্ঠস্বর তিনি চেনেন। এই ডাকে না বলা তার সাধ্যাতীত। এই কণ্ঠস্বর যখন শুনতে পান তিনি, তখন কোনো কুণ্ঠা, সংশয়, দ্বিধা থাকে না তার মনে। ঠাকুরের ডাক, ঠাকুরের ডাক বিবেকানন্দের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। তার বাকি জীবনের সবকটি মুহূর্ত তো তাঁরই পাদপদ্মে লুটিয়ে আছে। প্রশ্নাতীত সেই সন্নতি, সেই অর্ঘ্য, সেই অন্তর আরাত্রিক। প্রভু, আমার জীবনের সবটুকু শেষ বিন্দু পর্যন্ত তুমি নিগড়ে নাও। আমার বেঁচে থাকার একমাত্র সার্থকতা তোমার সেই সর্বস্ব গ্রহণ। বিবেকানন্দ জীবনের কেন্দ্রে পেয়েছেন এই মন্ত্র। অবশেষে 28শে ফেব্রুয়ারি বিকেল 4টে, শোভাবাজারের রাজবাড়ি। 5,000 মানুষ বসে এবং দাঁড়িয়ে। প্রাসাদের বিশাল উঠোন, উঠোনে মানুষ, বারান্দায় মানুষ। কলকাতায় ফেরার 8 দিন বাদে আয়োজিত হচ্ছে এই প্রকাশ্য জনসভা। সভাপতির আসনে স্বামী বিবেকানন্দের পাশেই বসে আছেন রাজা স্বয়ং। তিনি বিবেকানন্দকে সংবর্ধনা জানিয়ে বললেন, ভারতের জাতীয় জীবনে এই পুরুষ সিংহ স্থাপন করলেন অতুল কীর্তি। স্বামী বিবেকানন্দের মতন মহাপুরুষ লক্ষের মধ্যে কিঞ্চিত একজন। তিনি একটি রূপোর পাত্রে মানপত্র তুলে দিলেন স্বামীজির হাতে। এইবার স্বামী বিবেকানন্দের বলবার পালা। তিনি ধীরে এসে দাঁড়ালেন মঞ্চের মাঝখানে। সেই রূপ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। হঠাৎ চারিদিক নিস্তব্ধ হয়ে গেল, সবাই অধীর আগ্রহে। কি বলবেন তিনি এতদিন বাদে দেশে ফিরে এসে? যেন ভেবে পাচ্ছেন না ঠিক। স্বয়ং বিবেকানন্দ ভাষাহারা, এতটাই আপ্লুত তিনি। তার চোখের সামনে হাজার হাজার মানুষের মাঝখানে কে উনি? ঠাকুর পরমহংসদেব। বল বল নরেন, যে কথাটি তোর মনে আসছে সেই কথাটি বল। মনের মধ্যে শুনতে পেলেন ঠাকুরের প্রিয় লরেন। শুরু করলেন বিবেকানন্দ। তার গাল বেয়ে নেমে আসছে অশ্রুধারা। এইদিকে সমান তালে চলছে প্রবল গর্জন, জয়ধ্বনি। কলকাতা যেন তোলপাড়। ঠাকুরকে মনে মনে প্রণাম করে চোয়াল শক্ত করে স্বামী বিবেকানন্দ বললেন, যা কিছু দুর্বল, যা কিছু দোষযুক্ত, সবই আমার। যা কিছু পবিত্র, যা কিছু বলপ্রদ, সকলই তার প্রেরণা। আমি তাকে স্বচক্ষে দেখেছি, তার ছায়ায় আমি বাস করছি, তার পদতলে বসে আমি সব শিখেছি। আমার মতে আর কোনো মহাপুরুষের জীবন এমন উজ্জ্বল ও মহিমান্বিত নয়। তিনি ছিলেন সুদূর গ্রামের দরিদ্র পিতার সন্তান। এখন তিনি দেশে বিদেশে পূজিত। আমি নিজে দেখে এলাম যে দেশের মানুষ বহু শতাব্দী পৌত্তলিক উপাসনার বিরুদ্ধে, তারাই তার পূজা করছে। কার শক্তিতে এই অসম্ভব সম্ভব হলো? তোমাদের শক্তি নাকি আমার?
জেনে রাখো, এই শক্তি আমাদের এখানে পরমহংস রূপে আবির্ভূত হয়েছেন। আমরা এই মহাশক্তির খেলার আরম্ভ মাত্র দেখছি। আমি বলে যাচ্ছি, একদিন এই অতি আশ্চর্য শক্তির খেলা তোমরা প্রত্যক্ষ করবে। আমাকে দেখে তার বিচার করো না। আমি যদি শত শত জীবন ধরে চেষ্টা করি, তথাপি তিনি যথার্থ যা ছিলেন তার কোটি ভাগের এক ভাগেরও তুল্য হতে পারবো না। সেদিনের স্বামীজির সেই বক্তৃতায় যুব সমাজ শ্রী শ্রী রামকৃষ্ণ ধারায় ভেসে গিয়েছিল। শ্রী শ্রী রামকৃষ্ণ জোয়ারে প্লাবিত হয়েছিল আপামর ভারতবাসী। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।